মামা আরে মা চম্পা তুই কি মনে কইরা আর আজকে তোর জামাই কামে আহে নাই কিনলি গা? মামা আমি তোমারে কইয়া গেছিলাম মমিনের প্রতিদিনের কাজের টাকা প্রতিদিন দিয়া দিবা। ও আজকে 7 দিন ধরে এখানে কাম করতেছে, কিন্তু তুমি আমার স্বামীর কাজের একটা টাকাও দাও নাই কেন? হায় হায়, এটা তুই কি কইতাছস? তোর জামাইর টাকা প্রতিদিনের টাকা প্রতিদিন আমি দিয়ে দিছি। কেন তোর জামাই তোর হাতে টাকা তুলে দেয় নাই? মমিন তো আমারে কাজের একটা টাকাও দেয় নাই। মিথ্যা কথা কইতাছে, টাকা দেয় নাই। আল্লাহ জানে একটা টাকাও দেয় নাই। মামা ও তো কইতাছে তুমি ওরে কাজের একটা টাকাও দাও নাই। আরে তোর এই বোবা স্বামী টাকা নিয়ে হয়তো কোনো জায়গায় হারায় ফেলাইছে, আর নাইলে খরচ করে ফেলাইছে, এই কারণে তোর লগে মিছা কথা কইতাছে। টাকা দেয় নাই। বুঝছি মামা, আমার বোবা স্বামী কখনো মিছা কথা কয় না, তুমি ওর কাজেরটা করে বুঝায় দাও। আমি কি টাকার গাছ লাগাইছি যে তোর এই বোবা স্বামীরে ডাবল ডাবল টাকা দিমু? আসলে তুই এই বোবা মমিনরে বিয়া কইরা বড়ই ভুল করছস রে মা। না মামা, আমি মমিনরে চিনতে ভুল করি না, ভুল করছি তোমারে চিনতে। তুমি আমার মামা হয়ে আমার স্বামীর টাকা মাইরা খাও, মনে রাখো এই টাকা না তোমার পেটে কোনোদিনও হজম হইব না। আল্লাহর কাছেই বিচার দিবা। এই খবরদার, আমার কাছে কান্দাকাটি কইরা চোখ ভিজায় কোনো লাভ হইব না। আমি তো আগে 2 টাকা মাইরা খাই নাই। মামা তুমি একটা লোভী মানুষ, আমি তোমার কাছে না আর কোনোদিনও আমু না। তুমি শান্ত হও, তুমি মামার লগে খারাপ আচরণ কইতাছি, শান্ত হও। মামা তোমার কাজের টাকা মাইরা খাইছে, এর বিচার উপর আল্লাহ ঠিকই করবো। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো। কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ, কষ্ট হইতেছে? সবাই তোমার ঠকায়। তুমি কই কাম করবা? কি কাম করবা? হ, তুমি বোবা দেখা সবাই সুযোগ পাইলেই তোমারে ঠকায় দেয়। যারা আমাকে ঠকাইবো উপর আল্লাহ একদিন তাগরে ঠকাইব। তোমার খিদা লাগছে, কিছু খাইবা? কিন্তু ঘরে তো আমি কিছু রান্ধি নাই, বাজার সদাই কিছুই নাই। মোকলেশ ভাইয়ের দোকান থেকে মেলা টাকার বাকি আনছি, তাই লজ্জায় আর হ্যার দোকানেও যাইনি। তোমার আর ক্ষুধা নেই? আমি কষ্ট পাবো না? আমাকে কষ্ট থাকবো না? রাজা রানীও ঠিকই কইছ, আমাকে এই কষ্ট বেশি দিন থাকবো না, আমাকে এই সংসারে শুকাইব। ওই দিন তুমি হইবা রাজা আর আমি তোমার রানী। আমাকে বাসাই ওরা আদর করবা, ঘুমায় থাকবা। আমাকে একদিন ফুটফুটে একটা বাচ্চা হইব, তারপর আমরা আমাকে বাচ্চারা অনেক আদর করবো, সারাদিন কোলে লয়ে ঘুরে বেড়াবো। তুমি বাবা হইবা, আমরা অনেক সুখী হবো, তোমার মনের সব আশা একদিন পূরণ হইব। আমি তোমার মতো সাদা মনের একটা স্বামী পাইছি, এর লাগে আমি উপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি। আমি তোমার সুন্দরী।
আল্লাহ গো, আমার এই সর্বনাশ কেন হইতাছে মালিক? দিন দিন আমার লাখ টাকা দামের গরুগুলা মইরা যাইতাছে। আল্লাহ, এইভাবে যদি গরুগুলা মইরা যায় আমি তো সর্বশান্ত হয়ে যাবো। শামসুল ভাই, তোমার কি হইছে? তুমি আমার হাওয়া করে কাঁদতেছো কেন? কি আর হইব, আমার খামারের গরুগুলা রোজ রোজ মইরা যাইতাছে। এই গত 7 দিন আমার 7টা গরু মইরা গেছে। আমার লাখ টাকা দামের গরুগুলা মইরা যাইতাছে। এখন আমি কি করব আল্লাহ গো? হায় হায়, কও কি? সামনে তো কুরবানির ঈদ। এমনি যদি তোমার প্রতিদিন গরু মরে যায় তাহলে তো তোমার ব্যবসা লাল বাতি জ্বলবো। এমন করে যদি গরুগুলা মইরা যাইতে থাকে আমি তো নিঃস্ব হয়ে যাবো। আমার সব শেষ হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। শামসুল ভাই, আমি মনে হয় বুঝতে পারছি তোমার গরু কেন মরতাছে। তুমি বুঝতে পারছো? তুমি কইতে পারবা কি লেগে আমার এই লাখ টাকা দামের গরুগুলি মরে যাইতাছে? কও, কোন ভিটামিন খাওয়াই দেবো, কি ওষুধ খাওয়াই দেবো? কও, আমি এখন এর না খাওয়াবো। আমি তো শুনছি তুমি আমার সৎ মাইয়ার জামাই বুবা মুমিনরে ঠকাইছো। এইসব তুমি কি কইতাছো? তুমি বুবা মুমিনরে তোমার খামারে 5 বছরের লেগে রাখাল রাখছিলা, কইছিলা 2টা গরু দিবা, কিন্তু তারে গরু দেও নাই। তুমি বুবা মুমিনের লগে অবিচার করছো, তুমি তারে ঠকাইছো, তাই আল্লাহও তোমার ঠকাইতাছে। তুমি এসব কি কইতাছো? আমি ওরে ঠকাইছি, এর লেগে আমার গরু মরে যাইতাছে? কথাই আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। 2টা গরুর লিগা এখন তোমার প্রতিদিন গরু মরতাছে। এরকম করে তোমার প্রতিদিন গরু মরতে মরতে একদিন তো তোমার খামার শূন্য হয়ে যাবো। না না, এইসব তুমি কইও না। এইভাবে যদি আমার গরু মরতে থাকে তাহলে তো আমি নিঃস্ব কাঙ্গাল হয়ে যাবো। তাহলে তুমি বুবা মুমিনরে 2টা গরু দিয়ে দাও। হ, এতদিন আমি বুঝতে পারছি আমি বোবা মুমিনের লগে স্বার্থপরের মতন কাম করছি, আর আমি ঠকাইছি। আর এই লেগে আল্লাহ আমার কাছ তো না আমার লাখ টাকা দামের গরুগুলি নিয়ে যাইতেছে। আমি আমার খাবার দর মুমিনরে 2টা গরু দিয়া দিতে চাই। তাহলে চলো মুমিনের বাড়িতে যাই। চম্পা, না চম্পা বাড়িতে আসছে? মামা, তুমি আমাকে বাড়িতে কেন আইছো? তোর জামাইর লগে আমি অন্যায় অবিচার করছি, আমার তোরা মাফ করে দে রে মা। তুমি কি কইতে চাইতাছো মামা? যা কইবা পরিষ্কার কইরা কইয়া হানতে চইলা যাও। তোর জামাই বোবা মুমিন আমার লগে 7 দিন রাজমিস্ত্রির কাম করছে, আমি তারে একদিনও 1টা টাকাও দিইনি। তখন কয় নাই, তখন বিশ্বাস করি নাই, আমি তো ঠিকই বিশ্বাস করছি। দেখছো মামা, আমি জানি আমার বোবা স্বামী না কখনো মিছা কথা কয় না। তুমি মুমিনের টাকা দাও নাই, আমরাও তখন জোর করি নাই। মা চম্পা, আমি মুমিনের কামের টাকাটা দিতে আইছি, এখানে টাকাটা আছে, ধর মা। যেই টাকার লেগে তুমি মিছা কথা কইছিলা সেই টাকা তুমি দিতে আইছো কেন? মুমিন বোবা মানুষ দেখা আমি তারে টাকাটা দিই নাই। ভাবছিলাম ও তো বোবা, কাউরে কইতে পারবো না। তোর জামাই চলে আসার পরে আমার সাইডে ইটা আর সিমেন্ট চুরি হয়ে গেছে, আর 2টা লেবারও অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কাল রাইতে অতি লোভের লেগা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। উপর আল্লাহ আমারে হেদায়েত দান করছে, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর এত লোভ কইরা আমি আর কারো হক মেরা খামু না রে মা। মামা, আল্লাহ তাআলা তোমারে হেদায়েত দান করছে, এটা হই নাই আমি অনেক খুশি হইছি। মা চম্পা, এই টাকাগুলা রাইখা আমারে পাপ মুক্ত কর রে মা। এই টাকাটা আমার বোবা স্বামীর পরিশ্রমের টাকা, আমার স্বামীর হক, তাই এই টাকাটা হাতে নিলাম। মুমিনের পরিশ্রমের টাকাগুলা দিতে পাইরা আমার মনটা খুব হালকা লাগতাছে, আমি খুব শান্তি পাইলাম রে মা। মুমিন, আমার তো সব শেষ হয়ে যাইতাছে, আমি নিঃস্ব হয়ে যাইতাছি। আচ্ছা তুমি শান্ত হও, আমি কথা কইতাছি। তুমি শান্ত হও, আমি কথা কইতাছি। চাচা, আপনি এখানে কেন আইছেন? আবার লগে আমার স্বার্থপর সৎমারে লয়ে আইছেন। আপনা করে দেখা আমার বউ বাসা মিশে ইত্যা গেছে, আপনার এখান থেকে চলে যান। মুমিন বোবা সহজ সরল দেখা আমি ওরে ঠকানোর চেষ্টা করছি।
আমি ওর লগে অবিচার করছি, তাই উপরওয়ালা আমার শাস্তি দিতেছে। আমি নিঃস্ব হয়ে যাইতাছি। চাচা আপনি এইসব কথা কি কইতাছেন? ও, আমি ঠিকই কইতাছি। মমিন আমার খামারে 5 বছর কাম করছে, আমি ওর একটা পয়সাও দেই নাই। পয়সার বিনিময়েও আমার কাছে গরু চাইছে, আমি গরু দিতে চাইছিলাম, সেইটাও দেই নাই। আমি ওর লগে অবিচার করছি, তাই উপরওয়ালা আমার শাস্তি দিছে। আমার খামার থেকে 60টা অনেক দামি দামি গরু মইরা গেছে, আমি নিঃস্ব হইয়া যাইতাছি। তুমি শান্ত হও। আপনি আমার বোবা স্বামীর লগে বিরাট অবিচার করছেন, এর লেগে আল্লাহ আপনার বিচার করতেছে গরু কাইরা লয়া। শোনো, কয়দিন পরে কুরবানির গরুর হাট, এইভাবে যদি আমার খামারের গরুগুলা মইরা যায়, তাহলে আমি নিঃস্ব হয়ে যাবো, কাঙ্গাল হয়ে যাবো।